তোমরা এখন স্ক্রিনে যে অঙ্কটা দেখছো এই অঙ্কটা আগের ক্লাসে আমি একদম বেসিক লেভেল থেকে আলোচনা করেছি। সেখানে আমি কিভাবে ফর্মুলা অ্যাপ্লাই করে এই অঙ্কগুলো সমাধান করতে হয় সেগুলো দেখেছি। কিন্তু আজকের এই ক্লাসে ফর্মুলা ছাড়াই জাস্ট এই দুটো অনুপাত থেকে কিভাবে দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করা যায় জাস্ট 5 সেকেন্ডের মধ্যেই সমাধান করব। দেখো বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2 এবং ক্ষেত্রফল 54 বর্গ সেন্টিমিটার হলে দৈর্ঘ্য কত। এখানে দেয়া আছে দুটো জিনিস, একটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 3:2 এটা দেয়া আছে, আর ক্ষেত্রফল দেয়া আছে 54 বর্গ সেন্টিমিটার। এখান থেকে এই যে অনুপাত দেয়া আছে 3:2, এই 3:2 এখান থেকে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থটা কিভাবে বের করছি দেখো। ও এই 3 এর সঙ্গে 3 যোগ করো 6, 2 এর সঙ্গে 2 যোগ করো 4, 6 কে 4 দিয়ে গুণ করলে কত, 4 6 24, 54 কিন্তু হচ্ছে না। আবার 6 এর সঙ্গে তুমি 3 যোগ করে দাও 9, আবার 4 এর সঙ্গে তুমি 2 যোগ করে দাও 6। তাহলে ব্যাপারটা কি হলো, 3 3 এ 6, 6 3 এ 9, 2 4 6, 2 করে সমান অনুপাতে বাড়াচ্ছি। ঠিক একইভাবে 3 এর সঙ্গে 3 করে যোগ করে করে সমান অনুপাতে বাড়াচ্ছি। এখন দেখো 9 এর সঙ্গে 6 গুণ করলে কত, 6 আর 9 54, ক্ষেত্রফল মিলে যাচ্ছে। অর্থাৎ দৈর্ঘ্য যদি 9 হয় প্রস্থ হবে কত, প্রস্থ হবে 6। আমরা এইভাবে খুব সহজেই দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দেয়া থাকলে এবং ক্ষেত্রফল বা পরিসীমা যাই দেয়া থাকুক না কেন আমরা খুব সহজেই দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে পারবো। তো চলো আমরা এখন পরের ভিডিওটা দেখি। দেখো পরের অঙ্কটা দিয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 5:2 এবং ক্ষেত্রফল 40 বর্গ সেন্টিমিটার হলে প্রস্থ কত। দেখো তোমাকে দুটো জিনিস আবার দিয়ে দিয়েছে, দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হচ্ছে 5:2 এবং ক্ষেত্রফল দেয়া আছে 40 বর্গ সেন্টিমিটার। দেখো 5 কে আমরা ডবল করতে পারি, 5 এর সঙ্গে 5 যোগ করে 10, 2 কে ডবল করে দাও 4। দেখো 4 কে 10 দিয়ে গুণ করলে 10 4 এ 40, 40 ক্ষেত্রফল এখানে আমরা পেয়ে গেছি। তাহলে আমরা বলতে পারি দৈর্ঘ্য কত 10 আর প্রস্থ 4। তাহলে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। খুব ইজি, জাস্ট মাইন্ডের মধ্যে এগুলো ক্যালকুলেশন করা যাবে। চলো আমরা এরকম অঙ্ক আরো কয়েকটা দেখে নিই। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 7:1 এবং ক্ষেত্রফল 28 বর্গ সেন্টিমিটার হলে পরিসীমা কত। এখন পরিসীমা বের করতে বলেছে। পরিসীমা বের করার আগে আমরা কি করব, দৈর্ঘ্য এবং প্রস্থটা বের করতে হবে। চলো দৈর্ঘ্য এবং প্রস্থটা বের করে নিই। বলেছে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 7:1 এটা দেয়া আছে, আর দেয়া আছে তোমাকে বলে দিয়েছে যে এদের ক্ষেত্রফল কত দেয়া আছে, 28 বর্গ সেন্টিমিটার, 28 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো 7 কে 1 দিয়ে গুণ করলে 28 তো হয় না, তাহলে 7 কে বাড়িয়ে দাও, 7 এর সঙ্গে 7 যোগ করে 14 করে দাও, 1 এর সঙ্গে 1 যোগ করে 2 করে দাও। তাহলে 14 কে 2 দিয়ে গুণ করলে 14 2 এ 28, আমরা পেয়ে গেছি ক্ষেত্রফল 28 বর্গ সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 14, প্রস্থ হচ্ছে 2। এখন পরিসীমা কত, পরিসীমা কত না 2 × 14 + 2 অর্থাৎ 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ সেন্টিমিটার সমান 2 গুণ 14 দিয়ে 16, 16 দুগুণে 32 সেন্টিমিটার হবে এই আয়তক্ষেত্রের পরিসীমা। পরের অঙ্কটা এরকম, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 2:1 এবং ক্ষেত্রফল 32 বর্গ সেন্টিমিটার হলে আয়তাকার বাগানের পরিসীমা কত। দেখো সেই অনুপাত দেয়া আছে 2:1 আর ক্ষেত্রফল দেয়া আছে 32 বর্গ সেন্টিমিটার। এখন তুমি 2 কে বাড়িয়ে দাও, 2 এর সঙ্গে 2 যোগ করে 4 আর 1 এর সঙ্গে 1 যোগ করে 2,
4কে আরো বাড়াও, 2 4 6, 1 2 4। তাহলে দেখো 1 এর সঙ্গে আমরা 1 যোগ করেছি 2, 2 এর সঙ্গে 1 যোগ করে এটা হবে 3, আবার 6 এর সঙ্গে 2 যোগ করো 8, 3 এর সঙ্গে 1 যোগ করে দাও 4। তাহলে আমরা সিরিয়ালি সমান অনুপাতে এটাকে 1 1 যোগ করে যাচ্ছি আর এটাকে 2 2 যোগ করে যাচ্ছি, অর্থাৎ 2 4 6 8, 1 2 3 4 সমান অনুপাতে আমরা যোগ করে যাচ্ছি। দেখো এখন আমরা পেয়ে গেছি 4 আসতে কত 32, অর্থাৎ দৈর্ঘ্য যদি 8 হয় এবং প্রস্থ যদি 4 হয় তাদের ক্ষেত্রফল 32 বর্গ সেন্টিমিটার, এটা আমরা পেয়ে গেছি। তাহলে দৈর্ঘ্য যদি 8 হয় আর প্রস্থ যদি 4 হয়, এটাকে যোগ করে দাও, তাকে 2 দিয়ে গুণ করে দিলে কি হবে, আমাদের পরিসীমা বেরিয়ে আসবে। তাহলে 2 গুণ 12 সমান 24 বর্গে এই আয়তক্ষেত্রের পরিসীমা। পরের অঙ্কটা 2021 সালের এনটিপিসি থেকে নেওয়া একটি অঙ্ক। একটি আয়তক্ষেত্রের পরিসীমা ও দৈর্ঘ্যের অনুপাত 5:1। যদি আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 216 বর্গমিটার হয় তাহলে দৈর্ঘ্য কত? দেখো এই হলো একটি আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য আর পরিসীমা দেয়া আছে, এদের অনুপাত দেয়া আছে। দৈর্ঘ্য যদি আমরা 1 ধরি, যদি আমরা এটাকে নাম দিই এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, তাহলে এই দৈর্ঘ্য যদি 1 হয় তাহলে এটাও 1 হবে। তাহলে দেখো 1 + 1 তাহলে কত হচ্ছে, 2 হচ্ছে। তাহলে প্রস্থটা পড়ে আছে, দুদিকের প্রস্থ। টোটাল পরিসীমা বলে দিয়েছে কত, টোটাল পরিসীমা বলে দিয়েছে 5। তাহলে পড়ে থাকছে কত, 3। এই 3টাই হচ্ছে এবি প্লাস ডিসি দৈর্ঘ্য। তাহলে এবি হবে কত, 1.5 আর ডিসি হবে 1.5। দেখো 1.5 আর 1.5 3 4 5, টোটাল পরিসীমা 5 আমার এখানে মিলে গেল। তাহলে আমরা কি পেলাম, আমরা দৈর্ঘ্য পেলাম 1 আর প্রস্থ পেলাম 1.5। এখন দেখো এখানে যদিও এখানে দৈর্ঘ্য থেকে প্রস্থ বেশি, কিন্তু এটা যেহেতু এনটিপিসি 2021 সালের প্রশ্ন থেকে নেয়া, তাই ওনাদের ডাটা অনুযায়ী এটা হয়েছে। তো চলো এখন আমরা ক্ষেত্রফলটা দেখব। ক্ষেত্রফল দেখো দেয়া আছে 216 বর্গমিটার। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য 1 আর প্রস্থ হচ্ছে 1.5। তাহলে আমরা যদি এখানে x বসিয়ে দিই, তাহলে দেখো 1x গুণ এটা হচ্ছে দৈর্ঘ্য 1.5x, এই যে দৈর্ঘ্য আর প্রস্থের যে গুণফল সেটা সমান কত, 216। তাহলে এখান থেকে আমরা x স্কয়ার 1.5x স্কয়ার সমান কত হবে, 216। x স্কয়ার সমান কত হবে, x স্কয়ার সমান হবে 216 বাই 1.5। এই দশমিক উঠে গিয়ে উপরে 10, 5 3 15, 5 2 10, 3 7 21, 3 2 6। x স্কয়ার সমান 12 কে 2 দিয়ে গুণ করলে 144। তাহলে x সমান 12। তাহলে 12টা কি বেরিয়ে হলো, 12টা বের হলো এই যে দৈর্ঘ্যটা 12। তাহলে আমাদের দৈর্ঘ্যই চেয়েছে, তাহলে ওই আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত, 12 মিটার। নেক্সট অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এই অঙ্কটা বারবার বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসতে দেখা গেছে। বলছে একটি আয়তক্ষেত্রের একদিকের বাহু 10% বৃদ্ধি ও অপর দিকের বাহু 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। দেখো এটাকে কি করব, আমরা একটা ফর্মুলা দিয়ে অঙ্কটা করব। প্রথমে ফর্মুলা দিয়ে করব, তারপরে আমরা বেসিক নলেজ থেকে কিভাবে করা যায় সেটা দেখব। কি করব না, ফর্মুলাটা এরকম, a প্লাস বি প্লাস ab বাই 100। এখানে a এবং b দুটোই হচ্ছে 10% করে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ a কে যদি আমরা দৈর্ঘ্য ধরি আর b কে যদি প্রস্থ ধরি, তাহলে a এর মান হবে 10 আর b এর মান হবে 10। তাহলে 10 প্লাস 10 যোগ 10 গুণ 10 বাই 100।
শূন্য শূন্য কেটে গেল, তাহলে পড়ে থাকছে 10 প্লাস 10 যোগ 1, 10 10 20 প্লাস 1 21, শতকরা 21% বৃদ্ধি পাবে। এখন এটাকে আমরা বেসিক নলেজ দিয়ে কিভাবে করা যায় দেখো। আমরা এটাকে মনে করব যে এটি একটি আয়তক্ষেত্র নয়, একটি বর্গক্ষেত্র মনে করব, অথবা মনে করব যে এর বাহু দুটোই সমান। কারণ সাধারণত আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, দৈর্ঘ্য বড় প্রস্থ ছোট হয়। আমরা ধরবো যে দৈর্ঘ্য যা প্রস্থ তাই। ধরে নিচ্ছি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 আর প্রস্থ ধরে নিচ্ছি 10 একক। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 100 বর্গ একক। এখন বলছে 10% বৃদ্ধি পেয়েছে বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়েছে, প্রস্থ 10% বৃদ্ধি পেয়েছে। তাহলে 10 এর মধ্যে যদি 10% বৃদ্ধি পায় তাহলে 1 বেড়েছে। তাহলে এখন দৈর্ঘ্য কত হবে? 10 আর 1 11। প্রস্থ কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? প্রস্থ বলছে 10% বৃদ্ধি পেয়েছে। তাহলে 10 এর উপর যদি 10% বৃদ্ধি পায় তাহলে কত বাড়লো? 1 বাড়লো। তাহলে বেড়ে কত হলো? 10 আর 1 11। তাহলে এখন দৈর্ঘ্য 11, প্রস্থ 11। তাহলে ক্ষেত্রফল কত হলো? 121 বর্গ একক। বর্গ একক। তাহলে দেখো আগে ছিল 100, এখন হলো 121। তাহলে শতকরা কত বাড়লো? 121 থেকে যদি আমরা 100 বিয়োগ করে দিই তাহলে 21% বেড়ে গেল। এইভাবে করলে এই ফর্মুলাটা মনে রাখার কোনো দরকার নেই।